লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হইলে, নবীর পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ইসমে যা জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? ব্রাহ্মণডোরা গ্রামের চান্দরাপাক দরবার শরীফের বক্তব্য মুরিদানের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব ব্রাহ্মণডোরা, সহসভাপতি হিসেবে যারা আছেন জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, জনাব হাজী ওয়াফিস উদ্দিন সাহেব, জনাব আদিমুল্লাহ সাহেব ব্রাহ্মণডোরা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আজকে মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বন্ধুবর, যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সমুদ্র কণ্ঠের অধিকারী, তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব, খতিব, কমলপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। যিনি প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোহাইবি সাহেব। বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন মুফতি শাহিন রাজাল কাদরি সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ আব্দুল আজিজ বাকাশরী সাহেব। এবং প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা কারি জসিমউদ্দিন আজিজ সাহেব, মুবাল্লিগ চান্দরাপাক দরবার শরীফ। আজকে মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যারা ছিলেন হযরত মাওলানা তাজুল ইসলাম শামীম সাহেব, খতিব ব্রাহ্মণডোরা জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব ব্রাহ্মণডোরা, হযরত মাওলানা জালালউদ্দিন আত-তাহিরি সাহেব ব্রাহ্মণডোরা, হযরত মাওলানা বিন মোহাম্মদ আফরোজ সাহেব, খতিব পুরকলা জামে মসজিদ। এছাড়াও উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিকবাদ। আজকের এই মাহফিল বাদ মাগরিব থেকে রাত প্রায় 12:30। কয়টা? এখানে যারা আপনারা বসে আছেন একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকলে বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে কয়টা সূরা আছে?
কয়টা? 114টা সূরা আছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরার 103 নম্বর সূরা হচ্ছে সূরা আসর। কয় নাম্বার? 103 নম্বর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টা। কয়টা? ছোট্ট একটা সূরা, কিন্তু এর মাহাত্ম্য, এর ফজিলত, এর তাফসীর ব্যাপক। সুবহানাল্লাহ। এর তাফসীর কি? ব্যাপক। এই সূরার মধ্যে শব্দ হচ্ছে 14টা। কয়টা? হরফ অক্ষর হচ্ছে 70টা। কয়টা অক্ষর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, মহাকালের শপথ। সময় আপনারা বুঝেন? এই যে এখানে বসে আছি, এটা একটা সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 80 বার কসম করেছেন। কতবার? সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার মানে সময়ের গুরুত্ব অনেক। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে জানে না, তার জীবন ব্যর্থ। ঠিক কিনা বলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন? সময় মানে কি? সময়টা আসলে কি? সময়টা হচ্ছে দিন এবং রাত্রির আবর্তন এবং বিবর্তন। কথা বলেন ঠিক কিনা? দিন সৃষ্টি করেছেন কে? রাত সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সমগ্র বৈজ্ঞানিক যদি একসাথে হয়ে যায়, রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন রাত হয়, সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা? আলো না থাকলে তো এই জায়গা অন্ধকার। ঠিক নেই বাবার আমার? আর যখন দিন হয়, তখন সবকিছু আলোকিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় রাতকে বড় করেছেন। এই যে বর্তমানে কিন্তু রাত বড়। কথা বলেন ঠিক কিনা? আবার দিন ছোট। আবার কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বড় করেছেন, রাতকে ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেউ করতে পারবে? টাকা পয়সা জ্ঞান দিয়ে কোনোভাবে সম্ভব এটা কমানো বাড়ানো? করেছেন কে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সময়ের কসম করে, যে ইচ্ছে করলেই তোমরা রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। এটা কেবল আমি আল্লাহই পারি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময় মূল্যবান, সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস। সময়ের কাজ যখন আপনি সময়ে করতে পারবেন না, আপনার জীবন ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের দাম আছে? শিশুকালে যে কাজটা আপনার করতে হবে, ওই কাজটা যদি শিশুকালে না করেন, যৌবন বয়সে গিয়ে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যেই কাজটা আপনার করা সম্ভব, ওইটা যদি যুবক বয়সে আপনি অর্জন না করেন, আপনি বৃদ্ধ হয়ে বুড়ো হয়ে ওই কাজ করা কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম। আবার কোন কোন মুফাসসির কারগণ বলেছেন এই সময় বলতে আসর নামাজের সময়কে বোঝানো হয়েছে। কিসের সময়?
তার মানে আসরের সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। আসরের সময় কি গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ওই সময়টা আমরা টিস্টলের মধ্যে চা কাটাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেছেন ওয়াল আসরি, আসরের কসম। বুঝতে হবে বাবারা আমার, ইন্নাল ইনসানা লাফি কুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কষ্ট হচ্ছে, ওঠা যাবে না, দোয়া করে দিব। যদি মনে করেন কষ্ট হচ্ছে, ভাল লাগতেছে না, বলবেন দোয়া করে দিব। ইন্নাল ইনসানা লাফি কুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কে বলেছেন? কে বলেছেন? এখানে কোনো মানুষ বাদ নাই, সব মানুষ ক্ষতির মধ্যে। কথা বলেন ঠিক কি না? এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। কি ধরনের ধৈর্য? এমন একটা জিনিস যার যত ধৈর্য বেশি, সেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন বেশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। তার মানে যার ধৈর্য আসে তার সাথে কে আছে? যার ধৈর্য আছে তার সাথে কে আছে? পরস্পরকে ধৈর্যের পরামর্শ দিতে হবে। একটা মানুষ যখন বিপদে পড়ে যায় তখন হতাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন বিপদে পড়ে যায় তখন সে চোখেমুখে কোনো পথ দেখে না। ওই সময় যদি আপনার কাছে আসে কোনো ব্যক্তি অসহায় অবস্থায়, আপনি তাকে বলবেন ভাই তুমি সবর করো। কথা বলেন ঠিক কিনা? সেই কথা বলেছেন কে? আল্লাহ। যদি পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, প্রত্যেকটা মানুষ যদি ধৈর্যশীল হয়, সমাজের মধ্যে মারামারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কাটাকাটি থাকবে না। সমাজের মধ্যে যে একটা বিভেদ আমরা তৈরি করি, সেই বিভেদের দেওয়াল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ধৈর্য সে ধরতে পারে, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, চার শ্রেণীর ব্যক্তি বাদে সবাই কি ক্ষতির মধ্যে আছে? কিসের মধ্যে আছে? একটা হচ্ছে যে ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সৎ উপদেশ দেই এবং পরস্পরকে ধৈর্য ধরনের উপদেশ দেই। কোন সুবহানাল্লাহ। এই চার প্রকার ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই চার ধরনের মধ্যে পড়ে যাবে তাদের কোনো চিন্তা নাই। তাদের কি নাই? তাদের দুনিয়ার জীবনও সুন্দর, আখিরাতের জীবনও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চার শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত করুক। সকলে বলুন আমিন। এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে, আপনার তার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি খুব কঠিন অবস্থানে, মা বাবার বিষয়ে আমি খুব কঠিন। আমি সবাইকে বলে আমাকে বাজান বলো, বাজান বলার দরকার নেই। মা বাবার মনে কষ্ট দিয়ে আমাকে বাজান বলার দরকার নাই। শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা আছি কিনা এখন দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই 4 শ্রেণীর মধ্যে আমরা না পড়ি তাহলে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি কুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 2টা। যারা ঈমান আনছে, সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়।
ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। কোন সুবহানাল্লাহ। কয়টা? চারটা। একটা হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে, সৎ কাজ তথা নেক আমল করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। 4 নাম্বার হচ্ছে পরস্পরকে ধৈর্য ধারণের, সবর করার উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 ধরনের ব্যক্তি ব্যতীত সবাই কি ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? ইল্লাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে,